আমার মতো গৃহিণীদের জীবনের অর্ধেক সময় কেটে যায় রান্নাঘরে। তারপরও পরিবারের সবার মন জোগাতে হাসি মুখে প্রাণপণ চেষ্টা করি একটু ভালোভাবে রান্না করতে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ বুধবার, এখন সকাল ৮টা বাজে। গতকাল ২ মুঠো কলমি শাক এনেছিলেন সন্ধ্যার সময়। এনেই বেছে কুটে পরিষ্কার করে একটা পলিথিনে ঢুকিয়ে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলেন। তো এখন আমি শাকগুলো নামিয়ে কয়েকবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে এখন কুচিয়ে নিচ্ছি। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 2টা ঝিঙ্গে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কেটে নেব। অল্প একটু মটর ডাল রাতেই ভিজিয়ে রেখেছি। এখন মটর ডালগুলো পাটায় মিহি করে বেটে ছোট ছোট করে ডালের বড়ি বানাবো। এরপরে ঝিঙ্গে ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। শুকনো মাসকলাইয়ের ডালের বড়ি দিয়ে এই রান্নাটা করলে খুবই চমৎকার হয়, কিন্তু ওই ডালের বড়ি ঘরে নাই, তাই অল্প করে মটর ডাল ভিজিয়ে রেখেছি, ওটা দিয়েই করব। ওভাবে করলেও খুব ভালো লাগে। এবার পরিষ্কার করে ধুয়ে ঝিঙ্গেগুলো কেটে নেব। রান্না বসিয়ে দিলাম। সরিষার তেল ভালোভাবে গরম হলে মাখানো রুই মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। পাটার উপর নিলাম কাঁচামরিচ, জিরা আর অল্প একটু আদা। একসাথে মিহি করে বেটে নেব মাছের ঝোল রান্নার জন্য। হলুদ, লবণ, একটু গুঁড়ো মরিচ মাখানো মাছের পিসগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এই তেলেই মটর ডালের বড়িগুলো ভেজে নেব। অল্প তেলেই রান্না করার চেষ্টা করি সব সময়, কিন্তু পারি না। এখন এই ডালের বড়ি ডুবো তেলে লাল লাল বা মচমচে করে ভেজে নিলে খুব ভালো লাগবে, কিন্তু ঘরোয়া রান্না তাই অল্প তেলেই ভেজে নিচ্ছি। আরও একটু ভেজে নেব। এদিকে আমি একটা টমেটো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে উপর দিয়ে ধুয়ে নিলাম। এখন একটু ছেঁচে নিচ্ছি। ছেঁচে নিয়ে পাটায় বেটে নেব। মশলা বেটে উঠিয়ে রেখেছি, ওই পাটায় টমেটোটাও বেটে নেব। ডালের বড়ি উঠিয়ে নিয়ে অল্প সরিষার তেলে ঝিঙ্গেগুলো কষিয়ে নেব। ঝিঙের পরিমাণ লবণ দিলাম। ঝিঙ্গে কষাতে ঢাকা দেই নাই, খুব সুন্দর মতো কষানো হয়ে আসছে। এখন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। সুন্দর মতো ঝিঙ্গেগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। অল্প করে সরিষার তেল দিলাম, গোটা জিরা ফোড়নে দিয়েছি, 2টা তেজপাতাও দিয়েছি। বাটা মশলার সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গুঁড়ো মরিচ নিয়েছি। জল দিয়ে গুলে নিয়ে ফোড়নের উপর দিয়ে দিলাম। প্লেট ধুয়ে একটু জল দিয়েছি, ঝোলের পরিমাণ লবণ দিয়েছি। 3টা এলাচ আর ছোট 2-3 টুকরো দারুচিনি বেটে নেব। এদিকে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে আসছে। এখন দেব দারুচিনি, এলাচ বাটা। টমেটো বাটা,
সব মিলিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। এইসব রান্না করতে একটু সময় লাগে, তবে খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর মতো মশলা কষানো হলে এর উপর দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙ্গেগুলো। ঝিঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দেব ফোটানো গরম জল। ঝোলটা পাতলা রাখবো, তাই একটু বেশি করে জল দিয়েছি। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। ডালের বড়িতে ঝোল একটু টেনে যাবে, তাই একটু বেশি করে ফোটানো গরম জল দিয়েছি। ঝোলটা পাতলাই রাখবো। দেখতে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। নামানোর আগে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়ি ভাজার আগে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে ভেজেছিলাম, তাই বড়িগুলো ভিতরে ফাঁপা হয়েছে এবং মচমচে করে ভেজে নিয়েছি। পার্থর জন্য একটু তরকারি উঠিয়ে নেই, ঠান্ডা হলে বক্সে ঢুকিয়ে দিয়ে দেব। এ ধরনের তরকারি পার্থ খুবই পছন্দ করে। ওই চুলায় ভাত রান্না হয়ে গেছে। এরপর কলমি শাকটা লবণ দিয়ে ভাপিয়ে রেখেছি। মাছের তরকারিটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। তেল গরম হলে কিছুটা চীনাবাদাম ভেজে নিচ্ছি। বরবটি শিম দিয়ে বাটা করব। গতকাল আমার বোনের মেয়ে অন্বেষা আসছিল আমাদের বাসায়। ও এসেই বলছে, মাসিমণি আমাকে ভর্তা খাওয়াবে, তুমি কত দারুণ দারুণ ভর্তা করো, ওইসব ভর্তা খাওয়াবে, তারপর শাক ভাজা খাওয়াবে আর ডাল রান্না করবে, আমার আর কিছুই লাগবে না, আমি মাছ মাংস খাবো না, ওখানে তো মাছ মাংস ডিম এইসবে খাই, বাসায় আসছি তুমি আমাকে শুধু কলমি শাক ভাজা আর ভর্তা ডাল এসব খাওয়াবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। এখনো ও ঘুম থেকে উঠে নাই। বাদাম ভাজার ওই তেলেই বেশি করে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, কিছুটা লালচে করে ভেজে নিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ আর বরবটি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। এবার নেড়ে চেড়ে অল্প তাপে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো বরবটিটা ভেজে নেব। বরবটি আর কাঁচামরিচ ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন নামাবো। পার্থ আবার কলমি শাক খাবে না, তার জন্য 2টা আলু গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম, ঢাকা দিয়ে রাখছি। চুলার তাপটা কমিয়ে রেখেছি। ভর্তা পিষে নিতে নিতে আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাবে। ওদিকে পার্থর অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। বরবটি আর কাঁচামরিচের রংটা কত সুন্দর রয়েছে দেখুন। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখি নাই, 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম শুধু সুসিদ্ধ হওয়ার জন্য। এরপরে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো বরবটি আর কাঁচামরিচ ভেজে নিয়েছি, তার জন্যই এত সুন্দর রং রয়েছে। এক বাটা দিয়ে বাদাম আর পেঁয়াজ নিয়ে নিলাম। 2 বাটা দিলেই ভর্তা পিষানো হয়ে যাবে। এই ভর্তাটা যে কত চমৎকার হবে, এভাবে একবার চীনাবাদাম ভর্তা করে না খেলে বুঝতেই পারবেন না। বাদামগুলো খুব সুন্দর মতো ভাজা হয়েছে। সবকিছু একসাথে টেনে ভালো করে মিশিয়ে দেব। এরপরে আর এক বাটা দেব। পাটা খুন্ডি করার পর থেকে অনেক ধার হয়ে গেছে। এখন কোনো কিছু বাটতে গেলে আমার কাছে আনন্দই লাগে, একটুও কষ্ট লাগে না। সবকিছু মিশিয়ে নিয়েছি, এখানে এক ফোঁটা জলও দেব না। এরকম বাদাম ভর্তা হলে শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তবে গরম গরম ভাত হলেই বেশি ভালো লাগে।
চমৎকার স্বাদে স্বাস্থ্যকর এবং মুখরোচক বাদাম ভর্তা হয়ে গেল। খোলাজা পিঠা দিয়ে খাবো বলে একটু বেশি করেই ভর্তা করেছি। ভর্তার ওই পাটায় একটু কোরানো নারিকেল বেটে নিচ্ছি কলমি শাকে দেওয়ার জন্য। রাতেই 2 পট আতপ চাউল ভিজিয়ে রেখেছি। এখন 2টা হাঁসের ডিম দিয়ে ব্লেন্ড করে নেব, ওটা দিয়ে খোলাজা পিঠা বানাবো। অন্বেষাকে জিজ্ঞাসা করেছিলাম সকালবেলায় কি খাবে, ও বলছে খোলাজা পিঠা খাবে। তার জন্যই রাতে চাল ভিজিয়ে রেখেছি। ভর্তা পিষা হতে হতে এদিকে আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। চুলার তাপটা কমিয়ে রেখেছিলাম, তাই আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলেই কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে লালচে হলে তখন বাটা নারকেল দিয়ে দেব। তারপরে ভাপানো কলমি শাক দিয়ে দিলাম। দুঃখিত, সামান্য একটু ভিডিও হয়নি। কলমি শাকটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। এখন নামাবো। এখন দুপুর 2:30 বাজে। অন্বেষা চলে যাচ্ছে। ওকে অনেকবার অনুরোধ করেছিলাম আজকের দিনটা অন্তত থাকার জন্য। ও বলছে, না মাসিমণি, কাল সকাল 7টার সময় আমার ক্লাস আছে, আমি আজই চলে যাব। বিকালে গেলেও হতো, কিন্তু এখন গেলে রাস্তায় জ্যাম থাকবে কম, তাই আমি এখনই চলে যাব। মেয়েটা দুপুরের খাবার খায় নাই। ও বলেছে আমার জন্য দুপুরের খাবারটা দিয়ে দাও, আমি বাসায় গিয়ে খাবো। কতবার বলেছিলাম স্নান করে খাওয়া দাওয়া করে আস্তে ধীরে যা। ও বলছে, না মাসিমণি, তুমি ঢাকা শহরের অবস্থা জানো না। বিকাল বেলায় বের হলে আমার এখান থেকে যেতেই 3 ঘন্টা লাগবে, আর এখন গেলে আমি 20 মিনিটের ভিতরেই পৌঁছে যেতে পারবো। তো এ কথা বলাতে আর নিষেধ করি নাই। ওর মেসোমশাই ওকে বাস পর্যন্ত এগিয়ে দিবে। মেয়েটা চলে যাচ্ছে। আমার যে কি খারাপ লাগছে আপনাদের কি বলে বোঝাতে পারবো না। ওর সাথে একটু প্রাণ ভরে কথাও বলতে পারলাম না। গতকাল বিকাল 5টার সময় আসছিল, দুপুরের খাবার ওখান থেকে খেয়ে আসছে। বাসায় এসে তেমন কিছুই খায় নাই। রাত 9টার দিকে ভাত খেয়েছে, ভাত খেয়ে অমনি ঘুমিয়ে পড়েছে। আজ সকাল 11টায় ঘুম ভেঙেছে। ওর ঘুম ভাঙার পরেই খোলাজা পিঠা বানিয়েছি বাদাম ভর্তা দিয়ে। 3 জনে একেবারে পেট ভরে খোলাজা পিঠা খেয়েছি। অন্বেষা, মেয়েটা চলে যাচ্ছে, আমার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। ওর মা ওর জন্য মাংস, মাছ এসব রান্না করে দিয়েছে। আবার ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে ঢুকিয়ে দিয়েছে। আর আরো কি কি জানি দিয়েছে। যাওয়ার সময় ওর মেসোমশাই বলছেন, আমি ভাবছিলাম তুই আজকের দিন থাকবি, এরকম সময় যদি না থাকে আমাকে বলতি, আমি জিনিসগুলো নিয়ে দিয়ে আসতাম। এত কষ্ট করে এত দূর আসার কি দরকার ছিল। ও বলছে, আমি আসছি তোমাদেরকেও দেখে যাব আর এগুলিও নিয়ে যাব। এখন দিনের 5টা বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসলাম। নারিকেল বাড়ি দিছি একটু। অন্বেষাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছে। ও বাসায় গিয়ে ফোনও করেছে, ঠিকমতো গিয়ে পৌঁছেছে। তো আমরা একটু আস্তে ধীরে খাচ্ছি। দুপুর বেলায় খোলাজা পিঠা খেয়েছিলাম, তাই তেমন ক্ষুধাও লাগে নাই। তো এখন একবেলা ভাত খেতে হবে, তাই খেতে বসলাম। এখনো ক্ষুধা লাগে নাই, তবে ভর্তার কারণে খাওয়ার আগ্রহটা জেগেছে। খেতেও খুব ভালো লাগছে। ভর্তা কেমন হয়েছে? খোলাজা পিঠা দিয়ে খাইতে কি দারুণ লাগছিল। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। ঝিঙে ডালের বড়ি দিয়ে মাছের ঝোলটাও খুবই চমৎকার হয়েছে।